আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। রান্না করতে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। ডালটা বসিয়ে দিছি, ওটা একটু সিদ্ধ হইল, এখন দিয়ে দিব লাউটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। লাউটা সিদ্ধ হয়ে আসছে, এখন রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করে নিব। ওটা রান্না করা হয়ে গেছে, এখন বাগার দিব। বাগানোর জন্য পাইপিনে তেল দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে বাগার দিয়ে নিব, লাল লাল করে ভেজে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কাইটা আগে কমিয়ে নিছি, এখন রুটিটা বানাবো। পাটার ভিতরে রুটি বানাই, তাহলে রুটিটা বানাইতে তাড়াতাড়ি হয়, একবারে সহজ। রুটিটা বানানো হয়ে গেছে, রুটিটা ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম চুলায়। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে, লাউ আর রুটি সকালকার নাস্তা। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ইলিশ মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে রান্না করব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব লগে, দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শাক ভাজবো, লবণ দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম, শাকটা ভাপ দিয়ে নিতেছি, ভাপ দেওয়া হয়ে গেলে বাগার দিয়ে নিব। একটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। বাগারের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে লাল লাল করে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি শাকটা। শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।